এই ভিডিও ক্লিপটা হচ্ছে ফার্স্ট যে পার্টটা আমি দিয়েছি সেই ফার্স্ট পার্টের এই ভিডিও ক্লিপটা আমার কাছে ছিল না, আমার বরের কাছে ছিল, তাই ও আমাকে দিয়েছে। ওই ভিডিওটা সেন্ড করার পরে তার জন্য দুটো ভিডিও ছিল, তো ওই জন্য ভাবলাম দুটো ভিডিও কেন শুধু শুধু ডিলিট করে দিই, এত কষ্ট করে যখন করেইছি তখন এই ভিডিওটার সঙ্গে আমি জুড়ে দিই। তার জন্য আমি এই ভিডিওটার সঙ্গে জুড়ে দিলাম, যাতে আমার কষ্ট করে ভিডিও বানানোটা যেন বৃথা না যায়, আর তোমরাও যেন দেখতে পাও ভালোভাবে। এত সুন্দর একটা হাতের কাজ তোমরাও যেন দেখতে পাও। দেখো কি দারুণ নিখুঁত হাতের কাজগুলো, তাই না? অসাধারণ সুন্দর ওরা কাজ করছে। আর আমরা যে গেছি ওরা দেখছেও না, নিজেদের কাজ ওরা মন দিয়ে একদম করছে। সেই দিনে এত রোদ দিয়েছিল আর এইটা এত নিচেটা গরম হয়ে গেছিলো, আমরা তো হাঁটতেই পারছিলাম না, খুব তাড়াতাড়ি করে হাঁটতে হচ্ছিল আর পাগুলো একদম পুড়ে যাচ্ছিল। বিকালে আমরা চলে এসেছি ধ্বজা বাঁধা দেখতে, আর ধ্বজা বাঁধা টাইমটাতে প্রচণ্ড ভিড় হয়, তাই একটু তাড়াতাড়ি এসেছি যাতে আমরা তাড়াতাড়ি ঢুকতে পারি। আর দেখো মন্দিরের এই সাইডটাতে এখন কাজ চলছে, তাই এই দিকটা কেমন এলোমেলো হয়ে আছে। আমরা এবার চলে এসেছি গোল্ডেন বিচের কাছে, আর আমরা অনেকক্ষণ ধ্বজাবাঁধা দেখে মন্দির থেকে বেরিয়ে গেছি। আর আমরা হেঁটে হেঁটে আসছিলাম, তো ওই জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। হেঁটে হেঁটে এই কারণে আসছিলাম কারণ আমরা খাজাগুলো দেখে দেখে আসছিলাম যে কোন দোকানে ভালো খাজা আছে। তো আজকে দেখে নিলাম, কালকে আমরা সেই দোকানে গিয়ে কালকে খাজাগুলো কিনে আনবো। আর হাঁটতে হাঁটতে পা পুরো একদম ব্যথা হয়ে গেছে, সেই মন্দির থেকে হেঁটে হেঁটে আসছি, বাপরে পা এত ব্যথা হয়ে গেছে আর চলতে পারছি না। এবারে সোজা বিচে ধারে ধারে যাব, গিয়ে একদম রুমে উঠবো, আর কোথাও দাঁড়াবো না। আমরা সমুদ্রের ধারে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর হঠাৎই দেখলাম এত বড় একটা কচ্ছপ। দেখো কত বড় কচ্ছপটা, এই কচ্ছপটা আর বেঁচে নেই, মারা গেছে, তাই এত কাছে আমি যেতে পারছি। কাল রাতে আর ভিডিও করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো ওই জন্য আজকে স্নান করার সময় একবারে ভিডিও করলাম। এবারে আমরা চলে এসেছি স্নান করতে, তো সমুদ্রে স্নান করব, অসাধারণ একটা ফিলিংস হচ্ছে জলে নামার জন্য। আর আমরা প্রথমে জলে নামবো না, আমরা প্রথমে কিছু ফটো তুলে নেব, ভিডিও করে নেব, তারপরে আমরা জলে নামবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর জলটা দেখো, ঢেউটা কি দারুণ, তাই না? তো চলো ভিডিওটা দেখতে থাকো, পুরোটা অনেক মজা পাবে। উল্টো উল্টো আবার ঢেউ আবার ঢেউ আবার ঢেউ। উল্টো 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 ঢেউ আছে পেছনে ঢেউ। পড়ে যাবে। শুরু করে দিয়েছে লেগে যাবে। আমরা সকালে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, মন্দির থেকে এসে সমুদ্রে স্নান করে হোটেলে খাবার খেয়ে তারপরে আমরা রুমে রেস্ট নিচ্ছিলাম। আর এখন আমরা চলে এসেছি জিনিসপত্র কিনতে বাড়ির জন্য, নিজেদের জন্য। আর আমার ব্যাগগুলো দেখো বরের হাতে দিয়ে দিয়েছি, আমার ব্যাগ নিয়ে বেরোনোর কোনো প্রয়োজনই হয় না, তবুও আমি ব্যাগ নিয়ে বেরোই আর আমার বরকে দিয়ে দিই। তো এটা আমার একটা স্বভাব হয়ে গেছে। শুধু আমি বলে না, আমার মতো অনেক মেয়েই আছে যে ব্যাগ নিয়ে বেরোয়, তারপরে সঙ্গে যে থাকে তাকে ব্যাগটা দিয়ে দেয়। তো কে কে আছো আমার মতো একটু কমেন্ট করে জানিও তো।
আমরা সমুদ্রের ধারে এসেছিলাম ফটো তুলতে, তো হয়ে গেছে এবার। সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেছে। আর ওপর থেকে দেখো নিচের দৃশ্যটা কি দারুণ লাগছে, তাই না? তো আমাদের সবাই চলে আসুক, তারপরে আমরা যে দোকানটাতে ভালো খাজা দেখে এসেছিলাম সেই দোকানে যাব আমরা খাজা কিনতে। আমাদের একজন আসেনি, মানে দুজন আসেনি ওরা, তাদের জন্য আবার আমাদেরকে নিচে যেতে হচ্ছে। ওরা চলে এলে একসঙ্গে আমরা সবাই মিলে যাব খাজা কিনতে। আমরা পুরীর হোটেল থেকে বেরিয়ে গেছি আজকে ভোরেই, আর রাত্রে ভিডিও করা সম্ভব হয়নি, আর সকালে তাড়াহুড়োতেও ভিডিও করা হয়নি, তাই একবারে চলে এসেছি কোণার্কের সূর্য মন্দিরে এসে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর দুজন টিকিট কাটতে গেছে, আমরা এখন হাঁটছি, ওরা টিকিট নিয়ে এলে তারপরে ঢুকবো। আমরা টিকিট দিয়ে ভেতরে ঢুকে গেছি। আর এখানে টিকিটগুলো কেমন কয়েনের মতো দেখতে, ওই কয়েনের মতো টিকিটগুলো দিয়েই আমরা ভেতরে ঢুকেছি। আর আমাদের এক একজনাকার টিকিট নিয়েছে 40 টাকা করে। আর আমরা এবার যে মন্দিরটায় উঠছি এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের পরেই আছে কোণার্কের সূর্য মন্দির। কোণার্কের সূর্য মন্দিরের সব টেম্পেলগুলোই কেমন ভগ্নপ্রায় অবস্থা। আর আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বলে তোমাদের আমি কোনো তথ্য দিতে পারিনি, আর আমার ভিডিওও করতে পারিনি, তার জন্য সরি। আমরা কোণার্কের সূর্য মন্দির থেকে বেরিয়ে এবার চলে এসেছি ধৌলিগিরিতে। এই ধৌলিগিরিতে মৌর্য সাম্রাজ্যের রাজা সম্রাট অশোক তখনকার কলিঙ্গ অর্থাৎ আজকের এই উড়িষ্যা রাজ্যে আক্রমণ করেছিল। সেই যুদ্ধ হয় এই ধৌলিগিরিতে। এই যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, আর 1.5 লাখেরও মানুষ মারা যায় সেই যুদ্ধে। আর দয়া নদীর জল রক্তে পরিণত হয়, রক্ত নদী বয়ে যায় এই দয়া নদীর। আমরা ধৌলিগিরি থেকে বেরিয়ে দুপুরে খাবার খেয়ে তারপরে চলে এসেছি এখন লিঙ্গেশ্বরে। আর লিঙ্গেশ্বরের ভেতরে ভিডিও করা বারণ, ফোন নিয়ে যেতে দিচ্ছিল না, ওই জন্য আমি তোমাদের বাইরেটা দেখালাম। আর লিঙ্গেশ্বরের ভেতরের মন্দিরটা হচ্ছে ওই মন্দিরটাতে ফোন নিয়ে যাওয়া বারণ, এখানে পুলিশে আটকে দিচ্ছে, ফোন নিয়ে যেতে দিচ্ছে না। তারপরের দিনে সকালে আমরা চলে এসেছি বিষ্ণুপুরে আমরা চা টিফিন খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এটা হচ্ছে মদনমোহন মন্দির, কি দারুণ মন্দিরটা, তাই না? আর এই মন্দিরটার কাজগুলো দেখো কত সুন্দর কাজ, খুব অসাধারণ লেগেছে আমার এই মন্দিরটার কাজগুলো। আর এই মন্দিরটার ভেতরে মূর্তিটার ফটো তোলা বারণ, তার জন্য আমি তোমাদের মূর্তিটা দেখাতে পারলাম না।